সবাইকে এস ট্রাভেল মোডের নতুন আরেকটি ভ্রমণ পর্বে স্বাগতম। আজ আমরা স্বল্প বাজেটে ঘুরে দেখব প্রাণের শহর বরিশাল। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিনীত রিকোয়েস্ট, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে অনুপ্রাণিত করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে যাত্রাটি শুরু করলাম বরিশাল লঞ্চঘাট থেকে। আজকের এই ভ্রমণে আমরা কোথায় কোথায় যাব তার একটা লিস্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের লিস্টে আজকে প্রথমেই রয়েছে বরিশাল লঞ্চঘাট, তারপরেই আমরা যাব বরিশাল সিটি বহুমুখী মার্কেট, আর সবশেষে সবুজে ঘেরা বেলস পার্ক, যেখানে শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় বৃক্ষ মেলা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বরিশাল লঞ্চঘাটে। নদীর তীরে সারি সারি লঞ্চ, যাত্রীদের ব্যস্ততা আর নদীর মনোরম পরিবেশ সব মিলিয়ে জায়গাটি এক অনন্য সৌন্দর্য ধারণ করেছে। সুবিশাল এই পারাবত 12 লঞ্চের সামনে দাঁড়িয়ে আমি উপভোগ করছিলাম তার অপরূপ সৌন্দর্য। এখন আমরা এসেছি বরিশাল সিটি বহুমুখী মার্কেটের সামনে। একটি কথা আপনাদেরকে না বললেই নয়, এই বরিশাল সিটি মার্কেটটি আসলে অনেক ছোট, কিন্তু এটির গুরুত্ব বরিশাল শহরের সব থেকে বেশি। তার একটি প্রধান কারণ হচ্ছে দেশ বিদেশের নানা ধরনের পোশাক এখানে বিক্রি করা হয় খুবই স্বল্প মূল্যে। সামনের দিকে এগোলেই হয়তো আপনারা তা বুঝতে পারবেন। এই মার্কেটটির গুরুত্ব বরিশাল শহরে দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। দেখুন, এখানে রয়েছে বাহারি ধরনের পোশাকের সমাহার। আমার কাছে মনে হয়েছে ছেলেদের জন্য জিন্স প্যান্ট এবং শার্টের জন্য খুবই জনপ্রিয় এই জায়গাটি। আর আসলে মহিলাদের কথা না বললেই নয়, এই মার্কেটটি যেন মহিলাদের মার্কেট। নিত্য প্রয়োজনীয় ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে সব ধরনের মালামালি পাওয়া যায় এই মার্কেটে। এজন্যই এই মার্কেটের গুরুত্ব এতটা। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাহারি ধরনের ব্যাগ। আমি কথা বলেছিলাম এই মার্কেটের একজন বিক্রেতার সাথে। উনি আমাদের জানিয়েছেন এই মার্কেটটি অত্যন্ত জনপ্রিয় এবং তাদের ব্যবসার পরিবেশও অত্যন্ত ভালো। আমি যখন এই মার্কেটটিতে প্রবেশ করেছিলাম তখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল, এজন্যই আমি তেমন কাউকে লক্ষ্য করিনি। তবুও সামান্য 2-1 জন যারা ছিলেন ওনাদের কাছে আমি জানতে পেরেছি অনেক সুন্দর এই জায়গাটি। এখন আমরা উপস্থিত হয়েছি বেলস পার্কে। চারিদিকে সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর মনোরম আবহাওয়া সব মিলিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা। আমাদের সৌভাগ্য, আজ পার্কের ভিতরে আরম্ভ হতে চলেছে বৃক্ষ মেলা। এখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধীয় শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এটি সত্যিই দারুণ একটি আয়োজন। খুব তাড়াতাড়ি এই মেলাটি উদ্বোধন হবে। এভাবেই খুব বেশি খরচ ছাড়াই একদিনে বরিশালের কয়েকটি সুন্দর ও জনপ্রিয় স্থান ঘুরে দেখা সম্ভব। তাই আপনি যদি স্বল্প বাজেটে একটি সুন্দর ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে বরিশাল হতে পারে চমৎকার একটি গন্তব্য আপনার জন্য। এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, মন্তব্য করে জানান, আর ভ্রমণপ্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এমন আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে এস ট্রাভেল মোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই এস ট্রাভেল মোডের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবশেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই।
সেটি হচ্ছে একদিনে মাত্র 1000 টাকা খরচের বিনিময়ে এই সুন্দর এই ভ্রমণটি আপনারা সম্পন্ন করতে পারবেন। ঢাকার সদরঘাট থেকে শুরু করে আবার ঢাকার সদরঘাটে শেষ করতে হবে আপনাকে। ধন্যবাদ সবাইকে।